ওই দেখা যায় সত বয়ে আপেল ভেসে যায় আল্লাহর ওলি আব্বা সালে মুসা সেই আপেল খেয়ে নেয়। ওই দেখা যায় সত বয়ে আপেল ভেসে যায় আল্লাহর ওলি আব্বা সালে মুসা সেই আপেল খেয়ে নেয়। বলো না আপেল ভেসে যায় আল্লাহর ওলি আব্বা সালে মুসা সেই আপেল খেয়ে নেয়। ওই দেখা যায় সত বয়ে আপেল ভেসে যায় আল্লাহর ওলি আব্বা সালে মুসা সেই আপেল খেয়ে নেয়। সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে, দেখে একটি গাছের ডাল ঝুলে রয় নদীর উপরে। সেই গাছের মালিক আছে কোথায় খোঁজে তাহারে শেষায়, চাইতে ক্ষমা গেল তখন সেই মালিকের দ্বারে। বলে বিনা হুকুমে আজ দাও গো ক্ষমা করে আমার ও গো মালিক ভাই, ক্ষমা না পেলে কি জবাব দেব খোদার দরগায়। ওই দেখা যায় সত বয়ে আপেল ভেসে যায় আল্লাহর ওলি আব্বা সালে মুসা সেই আপেল খেয়ে নেয়। সারাদিন নদীর পাশ দিয়ে চলতে চলতে দেখে একটা আপেল গাছের ডাল নদীর উপরে ঝুলে রয়। সেখান থেকে বুঝতে পারলেন হয়তো এই বাগানটার ফল আমি খেয়ে ফেলেছিলাম, এই বাগানটার ফল খেয়ে ফেলেছিলাম। আবু সালেম মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি ওই বাগানটার ভিতরে ঢুকলেন, ঢুকে মালিকের সন্ধান করছে। এমন সময় মালিকের সাথে দেখা হলো। মালিক, আমি আপনার গাছের একটা ফল খেয়ে ফেলেছি, নদী থেকে ভেসে যাচ্ছিল। আচ্ছা বলুন তো বাবু, আমরা তো আমাদের এই সাইডে অনেক আম চাষ হয়, ফল চাষ হয়, নিচেই পড়ে থাকলে তো মানুষ অ্যাভেলেবেল খায়, ঠিক কিনা? আর গাছেতে পেড়ে যা চুরি জামারি করে খায় সে তো আর বলার নাই, ঠিক কিনা? কিন্তু নদী থেকে একটা ভেসে যাওয়া ফল যে মানুষটা খেয়ে নেওয়ার পরে ক্ষমা চাইতে এসেছেন তিনি সাধারণ মানুষ বলে মনে হয়, সাধারণ মানুষ বলে মনে হয়। তিনি সাধারণ মানুষ নয়, এটা সাধারণ মানুষ নয়। বাগান মালিকও বুঝতে পারলেন। বাগান মালিক এমন যখন ক্ষমা চাইতে গেলেন, বাগান মালিক বলল আমার বাগান থেকে এত ফল চুরি করে খেয়ে নেয় মানুষ, ক্ষমা চাইতে আসে না, আর একটা ফল নদীতে ভেসে যাচ্ছে সেই ফল তুলে খেয়ে নিল, আমার কাছে ক্ষমা চাইতে আসলো। নিশ্চয়ই এই মানুষটার ভিতরে কোনো একটা জিনিস আছে, দেখি না একটু পরীক্ষা করে দেখি। তারপরে পরীক্ষা শুরু হলো। কেমন পরীক্ষা? প্রিয় কবি লিখছি শুনুন। ওই বাগান মালিক ভাবে মনে এই সাধারণ ছেলে নয়, ইনি এক আল্লাহর ওলি, তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে। বলে করতে পারি ক্ষমা তোমার যদি দাও কথা মোরে, আপেল বাগানে থাকতে হবে আমার গোলাম হয়ে। তার বলে সাজা সারা জীবন কাটায়। ওই দেখা যায় সত বয়ে আপেল ভেসে যায় আল্লাহর ওলি আব্বা সালে মুসা সেই আপেল খেয়ে নেয়। ওই দেখা যায় সত বয়ে আপেল ভেসে যায় আল্লাহর ওলি আব্বা সালে মুসা সেই আপেল খেয়ে নেয়। তিনটি বছর পরে আবার গেল মালিকের দ্বারে, বলে দাও ক্ষমা করে আমায় যাবো এবার ঘরে ফিরে। বলে মালিক, আমি তো 3টে বছর আপনার এখানে আমি কাটিয়ে দিলাম, এবার আমাকে ক্ষমা করে দেন। এবার
এবার আমাকে ক্ষমা করে দেন। মালিক কি বলছে? 3টে বছর যখন কাটানোর পরে ক্ষমা চাইতে গেলেন, এবার মালিক কি বলছে একটু মন দিয়ে শুনুন। 3 বছর পরে আবার গেল মালিকের দ্বারে, বলে দাও গো ক্ষমা করে আমার যাব ঘরে ফিরে। এবার মালিক বলে ক্ষমা করে দেব গো তোমারে, আমার মেয়েকে তোমার বাবা করতে হবে বিয়ে। সে মেয়ে কেমন মেয়ে? সে মেয়ে কেমন? প্রিয় কবি লিখছে শুনুন। সে মেয়ে কান্না কোড়া, ওই দেখা যায় সব বই আপেল ভেসে যায়, আল্লাহর ওলি আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয়। ওই দেখা যায় সব বই আপেল ভেসে যায়, আল্লাহর ওলি আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয়। বলে বাবা আমি তোমাকে ক্ষমা করতে পারি, আমার একটা মেয়ে আছে, তোমাকে বিয়ে করতে হবে। আমার একটা মেয়ে আছে, তোমাকে বিয়ে করতে হবে। তবে সেই মেয়েটা কিন্তু কানা, চোখে দেখতে পায় না, কালা, কানে শুনতে পায় না এবং কালো, দেখতে শুনতে ভালো না। আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ তাতেও রাজি হয়ে গেলেন একটু ক্ষমা চাওয়ার জন্য। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি কেমন আল্লাহর ওলি ছিলেন একটু মন দিয়ে শুনবেন। ক্ষমা চাওয়ার জন্য, ক্ষমা পাওয়ার জন্য তাতেও রাজি হয়ে গেলেন। এবার বিয়ে হচ্ছে, বিয়ে বাসর রাতে কি ঘটনা ঘটছে মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর ভয়ে ভিতু হয়ে রাজি হয়ে যায়, কান্না খোড়া বাবা মেয়েকে বিয়ে করে নেয়। বাসর ঘরে বউকে দেখে সে ঘর ছেড়ে পালায়। এত অপরূপ সুন্দরী নারী আমার বউ তো নয়। আল্লাহ সুবহানাল্লাহ। বাসর রাতে যখন বউকে দেখলেন, কি দেখলাম? আমার শ্বশুর মশাই বলেছিল তো তার মেয়ে কালা, কানে দেখতে, কানে শুনতে পায় না, চোখে দেখতে পায় না, আবার কালো, কিন্তু এ তো দেখছি জান্নাতি হুর। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাসর ঘর থেকে বারে শ্বশুর মশাই, আব্বা জান আপনি যা বলেছেন আমি মনে হচ্ছে কোনো ভুল ঘরে গিয়ে পড়েছি। বাবা আমি কালা বলেছিলাম এই কারণে আমার মেয়েটা কোনদিন কোন পর পুরুষের আওয়াজ শুনতে পায়নি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি কানা বলেছি, আমার মেয়েটা কখনো পর পুরুষকে দেখতে পায়নি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মেয়েটা আমি কালো কাদাকার বলেছি এই কারণে আমার মেয়েটা সবসময় বোরকা হিজাবের সাথে, কালো বোরকার সাথে থাকতো। আমার মেয়েকে কেউ কখনো দেখতে পায়নি, ওই জন্য কালো বলেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় কবি ছন্দের মাধ্যমে লিখছি শুনুন। আল্লাহর ভয়ে ভিতু হয়ে রাজি হয়ে যায়, কান্না খোড়া বাবা মেয়েকে বিয়ে করে নেয়। বাসর ঘরে বউকে দেখে সে ঘর ছেড়ে পালায়। এত অপরূপ সুন্দরী নারী আমার বউ তো নয়। বলে সাইফুদ্দিন আমিনী গো, বলে সাইফুদ্দিন আমিনী ও মা জননী হও এমন রমণী, তবে তোমার গর্বে হবে আব্দুল কাদের জিলানী। আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয়। ওই দেখা যায় সত বই আপেল ভেসে যায়, আল্লাহর ওলি আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয়। বলে না ওই দেখা যায় সত বই আপেল ভেসে যায়, আল্লাহর ওলি আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয়। ও মা আপনি যদি অমন রমণী হতে পারেন, আপনার গর্বেও আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ না হলেও তার উত্তরসূরি হবে ইনশাআল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশক বেশক। আমাদের ঘরের মায়েদের পেটে যখন কচি থাকে
আচ্ছা আমার মায়েরা কোরআন পড়ে বলে মনে হয়, ওয়াজ শোনে বলে মনে হয়? সবসময় কান পাশে ওয়াজ নসিহত শোনে নাকি না কোরআন শোনে? আমাদের ঘরের মায়েদের যদি পেটে যখন কচি থাকে এরা সবসময় ফোনে সিরিয়াল দেখে। তা সিরিয়াল যদি দেখে, বাংলাদেশের সিনেমা দেখে, তো ও পেটে আব্দুল কাদের জিলানি হবে না দীপজল হবে? আপনি যদি অমন রমণী বানতে পারে, আপনার গর্ভেও আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তিনি আর হবেন না, তবে তার উত্তরসূরি হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ।